সুরজিৎ পাল। আজকে আমি তোমাদের করাতে চলেছি ক্লাস 10 বৃত্তীয় পদ্ধতি ও ষষ্ঠিক পদ্ধতি। তোমরা শুনেছো, এবং এই পদ্ধতিটাকে আমরা কীভাবে সহজে মনে রাখবো সেইটাকে আমি করাবো, ভেঙে ভেঙে করাবো। তো বৃত্তীয় পদ্ধতি বলতে কী বোঝায়? বৃত্তীয় পদ্ধতি এই নামটার মধ্যে আমরা ফার্স্ট অক্ষরটা লিখছি বৃত্তীয়। বৃত্তীয় থেকে একটা জিনিস পাচ্ছি যে বৃত্ত, মানে আমরা বুঝতে পারছি যে এই পদ্ধতিটা কোনো একটা বৃত্তের সাথে লিপ্ত হয়ে রয়েছে বা বৃত্তকে কেন্দ্র করেছে বা বৃত্তকে নিয়ে এই পদ্ধতিটা, তাই জন্য এটাকে বলা হয়েছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতিকে আমাদেরকে জানতে গেলে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত মানে একটা গোল চাকার মতো, ঠিক আছে, বা আংটির মতো, যাই বলি না কেন একটা বৃত্ত। সেই বৃত্ত আমাদেরকে আগে আঁকতে হবে। এবার হলো বৃত্তীয় পদ্ধতি। বৃত্ত মানে আমরা জানি যে একটা ব্যাস বা ব্যাসার্ধ থাকে, তাই তো? ব্যাস কাকে বলা? বৃত্তের বৃহত্তম যাকে বলা ব্যাস, আর ওর অর্ধকে বলা হয় হলো ব্যাসার্ধ। তাহলে এইটা হলো ব্যাসার্ধ। ওকে, আবার যদি আমি এরকমভাবে একটা ব্যাসার্ধ আমরা এখান থেকে আঁকতে পারি, ঠিক আছে, এটা দেখো একটা ব্যাসার্ধ। তুমি এইখানতে এই বৃত্তের মধ্যে এরকমভাবে এইটা ব্যাসার্ধ, ব্যাসের যদি অর্ধ হয়, আবার এরকমভাবে ব্যাস টানা যায়, আবার এরকমভাবে ব্যাস টানা যায়। দেখো আমরা এই পোর্শনটাকে আমরা নিয়েছি, দেখো এইখানে একটা ব্যাসার্ধ টানলাম, আবার এখানে একটা ব্যাসার্ধ টানলাম, দুটো কিন্তু একটা বৃত্তের কেন্দ্রেতে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এইবার আমি যখন কোনো কম্পাসের সাহায্যে কোনো বৃত্ত আঁকি, তখন একটা নির্দিষ্ট চাপ দিই। সেই বৃত্ত যে নির্দিষ্ট আমি একটা চাপ দিই, যে মনে করো এইখানে একটা আমরা কেন্দ্র করে বৃত্ত আঁকছি, এই নির্দিষ্ট চাপ দিই, এটাকে বলা হয় কি? বৃত্তচাপ। তা আমি যখন এই বৃত্তের মাঝখানে কেন্দ্র করে একটা চাপ দিচ্ছি, এইটা কী হয়ে গেল? একটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে আমি এইটুকু অংশের আগে একটা নাম দিই, মনে করি ও কেন্দ্রীয় বৃত্ত, আর এই পোর্শনটাকে নাম দিলাম এ, আর এই পোর্শনটাকে নাম দিলাম বি। যখন আমরা এরকম চাপ দিয়ে পুরো বৃত্তটা আঁকি, ঠিক আছে, এই চাপের মধ্যে ধরে নিলাম এ, এইখানে পি ধরলাম, আর একটা হলো বি, এপিবি একটা হলো বৃত্তচাপ, ঠিক আছে। আর ও এ আর ও বি কি? একটা ব্যাসার্ধ। আমরা কি হবে? ও এ আর ইকুয়াল টু ও বি মানে হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আর এপিবি বা এ বি বলতে পারি, এপিবি বা এ বি, আমি যেহেতু ওখানে পি লিখেছি তাই জন্য এপিবি লিখছি। এটা হলো কি? একটা বৃত্তচাপ। কি? একটা বৃত্তচাপ। বৃত্তচাপ মানে কি? আমরা কম্পাসে যখন হলো পয়েন্ট বসিয়ে যখন আমরা ওই পেন্সিল দিয়ে আমরা যখন ড্রয়িংটা করি, একটা সার্কেল আঁকি, সেই এই পর্যন্ত যদি আমি আঁকি, এটাও একটা বৃত্তচাপ। এই পর্যন্ত যদি আঁকি, এটাও একটা বৃত্তচাপ। যতটুকু আমরা আঁকবো, এবার বৃত্তচাপ, ঠিক আছে, এইটাকে আমরা একে বলে বৃত্তচাপ। এবার বলে বৃত্তীয় পদ্ধতি। এর থেকে কিন্তু একটা বৃত্তীয় পদ্ধতি আছে। দেখো দুটো জিনিস হলো, একটা বৃত্তের ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ, দুটোই কিন্তু হলো একটা বৃত্তের সাথে জড়িত। দুটি হলো মেন বস্তু, মানে হলো মূল বস্তু হলো দুটো। এইবার বলছে যে আমি এইখানে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা বার করতে পারি। এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে এইটুকু চাপ যদি আমি অঙ্কন করি, ঠিক আছে, চাপ যদি আমি অঙ্কন করি, তাহলে কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় হলো এক বা বৃত্তীয় কোণ, বা হলো এক রেডিয়ান। তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতির মানটা কি লিখবো যে একটি বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ও এ আর ও বি আমি লিখে দিয়েছি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে মানে এই যে এই পুরো বৃত্তের যে কেন্দ্রে, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে, তার ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণকে বা পরিমাপকে বলা হয় কি? এক রেডিয়ান, যেটা হলো বৃত্তীয় পদ্ধতির পরিমাপের একক। যেটা কি বলা হয়? বৃত্তীয় পদ্ধতির পরিমাপের একক
বা এটাকে বৃত্তীয় পদ্ধতি পরিমাপ করতে গেলে 1 রেডিয়ান। 1 রেডিয়ানকে কীভাবে লেখা হয়? 1 মাথায় সি আকারে। 1 রেডিয়ানকে কীভাবে লেখা হয়? 1 মাথায় হলো সি আকারে। ঠিক আছে, এইটা হলো আমাদের হলো 1 রেডিয়ান মাপার একক। এইবার ব্যাপারটা হলো, আমি এই সূত্রের মধ্যে দিয়ে দেখো দুটো জিনিস বললাম যে আমি আগেও বললাম যে এই OA বা OB এই সমান দৈর্ঘ্যকে কেন্দ্র করে এই চাপটা আমি অঙ্কন করলাম, মানে এই দৈর্ঘ্য যা আর এই চাপের দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে আমরা কিন্তু দুটোকে কিন্তু আমরা ইকুয়াল করতে পারি, তাই তো? এইবার ব্যাপারটা হলো, আমরা জানি যে বৃত্তের ব্যাস থেকে দুটো সূত্র আসে, একটা বৃত্তের ক্ষেত্রফল আর একটা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি? পরিসীমা মানে হলো যে আমরা এই বৃত্তকে কেন্দ্র করে, মনে করো একটা খেলার মাঠকে আমরা যখন খেলার মাঠের এই ধার দিয়ে আমরা শুরু করে যখন এই ধারে শেষ হয়, আমরা যতটা রাস্তা আমরা হাঁটলাম সেটাকে বলা হয় হলো পরিসীমা, বা কতটা আমরা সীমা অতিক্রম করলাম যাকে বলা হয় পরিসীমা। বৃত্তের পরিসীমার সূত্র বা বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হলো কি লিখতে হবে যে 2πr একক বলে আমরা এখানে লিখব। ঠিক আছে, কি লিখলাম? 2πr বলে লিখলাম। এইবার আমরা বললাম যে বৃত্তের যে এই অংশটা মানে কি? আমরা বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরি? আমরা নর্মালি ধরি যে বৃত্তের ব্যাসার্ধ সমান কি ধরি? বৃত্তের ব্যাসার্ধকে আমরা ইংলিশে কি বলি? রেডিয়াস বলি। ইংলিশে কি বলে? রেডিয়াসের ফার্স্ট অক্ষর কি? আর, তাই জন্য আমরা এখানে সবসময় লিখবো আর একক। ঠিক আছে, আর একক থেকে এখানে বৃত্তের পরিধি আমরা পেলাম। এইবার ব্যাপারটা হলো, আমরা আগে বললাম যে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের সমান দৈর্ঘ্যের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য করে আমরা বৃত্তচাপকে, মানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু সেই ব্যাসার্ধ দ্বারা অঙ্কিত বৃত্তচাপের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য ইকুয়াল টু আর। তাহলে এইটাও বলতে পারি আর, মানে বৃত্তচাপটা হয়ে গেল আর। এখানে বৃত্তচাপ কোনটা? এই AB পোর্শনটা হয়ে গেল কি? আর একক হলো। তাহলে আমাদের পুরো মোট জায়গাটা কোনটা? পুরো মোটটা কত? মোট হলো 2πr। মোট হলো কত? 2πr। কত হয়ে যাবে? 2πr। তাহলে আমরা মূল অংশ বায়ু হলো মোট অংশ করলে আমরা পেয়ে যাবো যে ওই অংশটা কতটার মধ্যে অবস্থিত। তাহলে এইখানে করব যে বৃত্তচাপ এই AB এই পোর্শনটা বা APB এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, বাই কি লিখলাম? বৃত্তের পরিধি। বৃত্তচাপে APB মানে কত? আর, আর বৃত্তের পরিধি কত? 2πr। তাহলে আর কেটে গেল, মানে হলো 1/2π। এইবার দেখো এই একটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, এই কোণটার নাম আমরা কি দেবো? AOB কোণ। কি কোণ দেব? AOB কোণ। ঠিক আছে, তাহলে লিখবো যে তাহলে কোণ AOB। আর আমরা সবসময় জানি যে একটা বৃত্ত পুরো এই পয়েন্ট থেকে যখন ওরা পুরো বৃত্ত অতিক্রম করে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সবসময় 360। আগে বুঝে নাও, এইটা হলো পুরোটা 360। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা হাফ করে দিই, এরকম ভাবে একটা হাফ করে দিই, মনে করো একটা ডিমকে হাফ করে দিলে দুটো সমান অংশ তৈরি হয়। দুটো সমান অংশ মানে 360কে ভাগ করলে কত হয়ে গেল? 2 দিয়ে ভাগ করবো, সমান মানে দুভাগ হলো, দুভাগ মানে 180 হয়ে গেল। আবার যদি এইটাকে আবার লম্বালম্বিভাবে আরেকটা ছেদ করে দেওয়া, 4টে টুকরো হয়ে গেল। 4টে টুকরো মানে কত হয়ে গেল? এইটাকে এই 180টাকে এই 180 হয়ে গেল, মানে এইটাকে আমরা দুভাগ করলাম, তাহলে কত গেল? 90। তাহলে হলো একটা কোণের মান হলো 90, তাহলে 4টে কোণের মান হলো 360 ডিগ্রি। তাহলে বৃত্তচাপ, তাহলে আমরা এই কোণটা পুরো কোণের বা পুরো 360 ডিগ্রি মানে কতটাই অবশ্যই সেটা আমরা বার করব। তাহলে কি করব? লিখব কোণ AOB বাই 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা এতে বলি যে 4 সমকোণ। এক সমকোণ মানে আমি বললাম যে 90 ডিগ্রি, এই এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে হলো 4 সমকোণ মানে হলো
360 ডিগ্রি। আরেকবার দেখা যায় 1 সমকোণ মানে কত 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণ মানে 90 ইন্টু 4 হয়ে যাবে, 90 ইন্টু 4 করলে 360 ডিগ্রি, তাহলে 360কে আমরা বলতে পারি 4 সমকোণ। তাহলে কোণ এ ও বি বাই এইটা। তাহলে এবার দেখো বৃত্তর যে বাহু কোনো একটা ত্রিভুজ আঁকবো বা যে কোনো কিছু আঁকি, এই বাহুটার বিপরীত কোণ কিন্তু এইটা। যখন আমরা যদি কোনো উপাদ্য প্রমাণ করতে যাই তখন এই দুটো কিন্তু আমাদের সবচেয়ে কাজে লাগে, তাহলে এইটা ইকুয়াল এইটা বলতে পারি। তাই জন্য আমরা কিন্তু কোণ হিসাবে নয়, কিন্তু এইখানে কিন্তু একই বলবো। তাহলে ইকুয়াল টু প্রশ্নানুসারে বলে লিখবো কোণ এ ও বি বাই 360 ডিগ্রি বা 4 সমকোণই লিখি, 4 সমকোণ ইকুয়াল টু 1/2 পাই। ওকে, তাহলে কোণ 1 এ ও বি, এই যে কোণটাকে আমরা এখানে কি বলি, আমরা বলেছি যে 1c বা 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ানের ভাষা আমরা প্রকাশ করি, তাহলে এই জন্য A1 এ ও বির জায়গায় লিখে দেবো 1 রেডিয়ান। যেহেতু আমরা এখানে বলে দিয়েছি এই যে বৃত্তীয় পদ্ধতিতে বলে দিয়েছে যে কোণটা উৎপন্ন করে একটা বৃত্তীয় চাপ আর সমান দৈর্ঘ্যের যে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছিল 1 রেডিয়ান বা 1c। তাহলে কোণ এ ও বির মান কত গেল 1 রেডিয়ান বা হলো 1c বাই 4 সমকোণ। এখানে আমি লিখে দিয়েছি কোণ এ ও বি ইকুয়াল টু এখানে 1 রেডিয়ান বা 1 মাথার ওপর সি, 1/2 পাই। এবার আমার কার মান বার করতে হবে, 1 রেডিয়ানের মান বার করতে হবে। তাহলে এটাকে একদিকে রেখে বাদবাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। তাহলে 1 রেডিয়ান সমান সমান 4টা এখানে ভাগ অবস্থায় আছে, এইখানে গেলে গুণ হয়ে যাবে, 4 সমকোণ বাই 2 পাই হলো। তাহলে 2 দিয়ে 4 কাটের 2 সমকোণ হলো। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু হয়ে গেল কত 2 পাই, কত গেল 2 সমকোণ বাই পাই। এবার পাইটা এখানে ভাগ অবস্থা আছে, আমি এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে পাই ইন্টু 1 রেডিয়ান মানে কত হলো পাই রেডিয়ান ইকুয়াল টু কত গেল 2 সমকোণ 2 সমকোণ। তাহলে আমরা মানে জানি যে 2 সমকোণ মানে কত, 2 সমকোণ মানে হলো 180 ডিগ্রি, 2 সমকোণ মানে হলো 180 ডিগ্রি। আবার আমরা একটা জানি যে ষষ্ঠিক পদ্ধতি, কি পদ্ধতি আমরা শুনেছি ষষ্ঠিক, তাই তো, ষষ্ঠিক পদ্ধতি শুনেছি। এইবার আমরা আগে একটা লিখে নিই, আগে বুঝিনি ষষ্ঠিক মানেটা কি। ষষ্ঠিক পদ্ধতি, দেখো ষষ্ঠিক মানে আমরা একটা জিনিস পাচ্ছি ষষ্ঠিকের কথা থেকে আসে যে ষষ্ঠ কথাটা পাচ্ছি। ষষ্ঠ মানে আমরা জানি যে 6, তাহলে 6-এর গুণিতক যার শেষে শূন্য আছে সেইগুলোকে কিন্তু আমাদের মান হিসাবে ধরতে হয়, বা হলো 6 বা ষষ্ঠ মানে হলো যেটা 3 দিয়ে যাবে, বা 6কে ভাগ করলে আমরা জানি যে কি পাই 2 আর 3 পাই। এমন কিছু ইনপুট আমাদের 2 আর 3 যে কোনো একটা থাকতে হবে। যেমন প্রথমে জিনিসগুলো যেমন থাকে, যেমন হলো 15-র অনেক সময় মান বার করতে হয়, 15-র মধ্যে কিন্তু 3 থাকে। আবার 30-এর মধ্যে কিন্তু 6 থাকে, 6 ইন্টু 5 30। আবার অনেক সময় দেয় 45-এর মান, 45 মানে হলো 3 ইন্টু 15, তাই তো, মানে 3 অবস্থিত থাকে। মানে ষষ্ঠিক মানে এই 6-এর মধ্যে যে 2 আর 3টা এর মধ্যে কিন্তু সবসময় থাকবে। আবার যেমন 60-এর মধ্যে যেমন 6টা উপস্থিত আছে, 6 ইন্টু 10 60। আবার মনে করো লেখা অনেক সময় দিয়ে দেয় 75-এর মানের মধ্যে দেখো 3 লুকিয়ে থাকে, 3 25 75। আবার দিয়ে দেয় হলো 90-এর মধ্যে কিন্তু সবসময় 6 লুকিয়ে দেয়, 6 15 90, তেমন হলো এরকমভাবে লুকিয়ে থাকে। এবার দুটো পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি। তাহলে আমরা এখানে আগে কি লিখবো যে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতি। আর এখানে লিখবো কি বৃত্তীয় পদ্ধতি। দেখো আমরা আগের চ্যাপ্টারটা আমি যদি পার্টটা খুলি, দেখো একটা পেলাম যে 2 সমকোণ বাই পাই রেডিয়ান। 2 সমকোণ মানে আমরা কি বুঝি 180 ডিগ্রি, আরেকটা মানে 180 ডিগ্রি। যদি আমরা এখানে লিখলাম 180 ডিগ্রি, 180 ডিগ্রিটাকে কি দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, মানে এটা কি ষষ্ঠিক পদ্ধতির মধ্যে আসে, তাই তো। তাহলে এখানে লিখবো কি দেখো 2 সমকোণ বা কী হতে হয়ে গেল 180 ডিগ্রি, মানে ষষ্ঠ মানে 6 দিয়ে ভাগ যাবে, বা 6 বা 2 বা 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এইটা যেমন 2 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। আবার 75 কিন্তু আবার 3 দিয়ে শুধু ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে না, এমন। এবার 2 সমকোণ মানে যদি 180 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল, আমরা মানটা কত পেলাম পাই রেডিয়ান পেলাম, কত পেলাম পাই রেডিয়ান বা পাই সি
বা লিখবো কি পাই মাথার মধ্যে সি বা পাই রেডিয়ান পেলাম, হলো 180 ডিগ্রি মানে হলো। এইবার তাহলে এবার কী হয়ে যাবে, এবার আমরা এক সমকোণ মানে বার করতে পারবো। এক সমকোণ মানে কত হয়ে যাবে, এক সমকোণ বা 90 ডিগ্রি মানে কত হয়ে যাবে, দুইটা এখানে চলে আসবে, তাহলে কী হয়ে যাবে π/2 রেডিয়ান। কী বেরাবে π/2, তাই তো π/2 রেডিয়ান বেরাবে, হলো। আবার যদি আমরা 60 ডিগ্রির মান বের করতে চাই, এবার এখানে একটা কোশ্চেন আসে যে 60 ডিগ্রিকে আমরা কীরকমভাবে লিখবো। এইবার এখানে লিখবো যে দেখো 2 সমকোণ মানে কত, 180 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে 180 ডিগ্রি। তাহলে আমরা এইখানে আমাকে সমকোণে আনতে হবে, তাই তো। এবার 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ, বা বলতে পারি অন্যভাবে 90 ডিগ্রি মানে 1 সমকোণ, হলো। 90 ডিগ্রি মানে কত, 1 সমকোণ। নব্বই ডিগ্রি মানে 1 সমকোণ, বা 180 ডিগ্রি মানে 2 সমকোণ। 180 ডিগ্রি দিয়ে করলে সুবিধাটা হবে, ঠিক আছে। 180 ডিগ্রি মানে 2 সমকোণ, হলো। তাহলে 60 ডিগ্রি মানে তাহলে কত হয়ে যাবে, এটার সাথে এটা গুণ, এটা ভাগ, 60 × 2 বাই 180, 60/2। দেখো আমাদের এখানে প্রথমে লিখেছিলাম 180 মানে আমরা কি পেয়েছিলাম পাই, 180 মানে কি পেয়েছিলাম পাই, এটাকে দেখবো না। 180 ডিগ্রি মানে কি পেয়েছিলাম পাই, ঠিক আছে। তাহলে এবার আমরা 60 ডিগ্রি মানে পেতে পারি, 60 ডিগ্রি মানে কি পাই × 60/180, 0 0 কাটবে, 18 6 দিয়ে 18 π/3। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি মানে কত বসাতে পারি π/3 রেডিয়ান। তারপরে লেখা থাকবে মনে করো 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 মানে পাই, এটাকে বাদ দিলাম, 180 মানে পাই, তাহলে 45 দিলে মানে কত হবে 45 × π/180, তাই তো। তাহলে 45 দিয়ে 5 কাটলে 9, এটা 3 5 15, 5 6 30, আবার 9 দিয়ে 36 কাটলে 4, তাহলে π/4। তাহলে এটা 45 ডিগ্রি মানে কত হয়ে যাবে π/4 রেডিয়ান। তারপর কি বলছে 30, 180 ডিগ্রি মানে কত পাই, 30 ডিগ্রি মানে কত হয়ে যাবে π/180 × 30, 30 দিয়ে 180 কাটে 6, তাহলে 30 ডিগ্রি মানে কত হয়ে যাবে কত বললাম 6 রেডিয়ান। এইভাবে আমরা কিন্তু মনে রাখবো। কীভাবে মনে রাখবো, যে 2π মানে 180, পাই মানে হলো 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে কত হয়ে যাবে 180 মানে হলো পাই, তাহলে 90 ডিগ্রি মানে 90/180 মানে হলো 2, তাহলে π/2। আবার 60 ডিগ্রি মানে কি হয়ে যাবে 100 পাই × 60/180, তাহলে 60 দিয়ে 180 তাহলে π/3। এরকমভাবে কিন্তু আমাদের মনে রাখতে হয় π/6, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা জানিও, ঠিক আছে।